সেকেন্ড এসএলএসটি পরীক্ষার দিন ঘোষণা করা হয়ে গেছে, তোমরা দেখেছো। টেন্টেটিভ ডেট ঘোষণা হলেও এই ডেটগুলোকে ধরে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। হাতে রয়েছে শুধুমাত্র 50 দিন, আর এই 50 দিনে তোমাদের রুট ম্যাপ কি হওয়া উচিত। এখানে দুটো ডেট পাচ্ছ, একটা হচ্ছে 7ই সেপ্টেম্বর আর একটা হচ্ছে 14ই সেপ্টেম্বর, দুটো ডেট। এদিকে প্রশ্ন আসছে যে 9, 10 এবং 11, 12 এই দুটো পরীক্ষা একই দিনে হবে না আলাদা দিনে হবে। দেখো, যেহেতু প্রত্যেক ক্যান্ডিডেট যারা এলিজিবল দুটো পরীক্ষাতে বসার জন্য উপযুক্ত, দুটো পরীক্ষার জন্য আলাদা আলাদা ফিস কাটা হয়েছে, সেক্ষেত্রে দুটো পরীক্ষাতে তোমরা বসতে পারবে। সেক্ষেত্রে 7 তারিখ এবং 14 তারিখ এই দুটো ডেটে হয়তো এমনও করতে পারে যেখানে 9, 10 7 তারিখ হলো, 11, 12 হলো 14 তারিখ। তো সেটা ধরে এগিয়ে যেতে হবে, এখানে ডেট চেঞ্জ হবে না ধরেই তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে 50 দিন সময়, সেই 50 দিনের মাথায় তোমাদেরকে কি করতে হবে, বেশি করে টেস্ট দিতে হবে, মক টেস্ট। প্রত্যেক সাবজেক্টের অ্যাসপারেন্টদেরকে বলছি প্রচুর টেস্ট দিতে হবে, এবং সেই টেস্টগুলো যেন ফলপ্রসূ হয়। অর্থাৎ তুমি যে টেস্ট দিচ্ছ যদি না পড়ে দাও, সেখানে তুমি হতাশ হয়ে যাবে, ঠিক মতো করে রেজাল্ট আসবে না। তাই তোমার উচিত এখন প্রতিদিন 3 থেকে 4টা করে টপিক পড়ে সেই 3 থেকে 4টা টপিক থেকে টেস্ট নেওয়া বা টেস্ট দেওয়া। তার আর কিছুদিন পরেই যখনই অগাস্ট মাস পড়ে যাবে তখন কিন্তু ফুল টেস্ট শুরু করে দেবে। এখন তোমরা ফুল টেস্ট দিতে শুরু করো না। এখন যদি ফুল টেস্ট দাও কি হবে, পুরো সিলেবাস কমপ্লিট হয়নি, ফুল টেস্ট দিতে শুরু করবে, তখন দেবে অনেক সময় রেজাল্ট কম হয়ে যাচ্ছে। এখন করতে হবে কি, 2 থেকে 3টা করে বা 4টা করে টপিক পুরো কমপ্লিট করে নাও, সেই 4টা টপিক থেকে আগে টেস্টগুলো দাও। এই জুলাই মাস পর্যন্ত, জুলাই মাস শেষ হবে, অগাস্ট মাস থেকে তোমরা শুরু করবে ফুল টেস্ট। এখন কেউ কিন্তু ফুল টেস্ট দিলেও সেটা যাদের পুরো সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছে তারাই একমাত্র দেবে, বাকি যাদের প্রস্তুতি হয়নি তারা দিতে যেও না, এতে মনোবল অনেক কমে যাবে। যখন তুমি দেখবে যে তোমার রেজাল্ট কমে যাচ্ছে, তখন তোমার মনোবলটা কমে যাবে, ঠিক আছে। আর প্রস্তুতিটা নিতে থাকো। তো যাই হোক, এখন এই দুটো ডেটকে টেন্টেটিভ হিসাবে ধরা হয়েছে, এই দুটো ডেট ধরে তোমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এরপরে আরেকটা বড় প্রশ্ন আসছে যে সুপ্রিম কোর্টের যে কেস এসএলপি, সেটা কিন্তু দাখিল হয়েছে। এসএলপি যেহেতু দাখিল হয়েছে, তাই তার রায়দান খুব তাড়াতাড়ি হয়তো আমরা পেয়ে যাব। শুনানি খুব শীঘ্রই উঠবে। শুনানি হওয়ার পর হয়তো 1-2টো শুনানি হওয়ার পরেই কিন্তু রায়দান পেয়ে যাব, এবং সেই রায়দান পেয়ে যাওয়ার পর কি পরিবর্তন হতে চলেছে বা নতুন করে কিছু পরিবর্তন হবে কিনা এই নিয়ে একটা সংশয় থাকলেও আশা করি সবার ক্ষেত্রে ভালো খবর যাতে আসে সেটাই সকলে আমরা আশা করব। তো দেখা যাক এখন কি হয়। যতক্ষণ না এই খবর উঠে আসছে ততক্ষণ পর্যন্ত সকলের একটা চিন্তা তো থাকছেই, কিন্তু তারই মাঝখানে তোমাদেরকে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই নিজেদের প্রস্তুতির জন্য যে মক টেস্ট, সেই টেস্টগুলো কিন্তু দিয়ে যেতে হবে। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এগুলো আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের জিওগ্রাফি সাবজেক্টের মক টেস্ট কিন্তু চলছে। যারা মনে করছো যে আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন হবে, তারা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো।